বাড়িতে খুব সহজেই লাচ্ছা পরোটা বানানো যায়। লাচ্ছা পরোটা বানানোর জন্য ময়দা সাথে সামান্য একটু নুন আর 1 চামচ মতো তেল দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটাতে ওপর থেকে হালকা একটু তেল দিয়ে সেটা 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিতে হবে। তারপর ওটাকে আমরা একটু রুটির থেকে বড় সাইজের লুই বানিয়ে সেটাকে প্রথমে পাতলা করে বেলে নিতে হবে। যতটা সম্ভব পাতলা আপনি বেলতে পারবেন। আপনি আটা বা ময়দা যেটাই দিতে পারেন। আমি আটা দিয়েই বেলছিলাম। পাতলা করে বেলে নিয়ে তারপর ওটার উপরে একটু অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিয়ে তেলের উপরে আবার একটু করে আটা বা ময়দা ছড়িয়ে দিতে হবে। এটাই কিন্তু এর মেন প্রসেস। এই ভাঁজটা যদি ঠিক করে হয়ে যায় তাহলে কিন্তু লাচ্ছা পরোটা দেখতে খুবই সুন্দর হবে। তাই তেল প্রথমে হালকা একটু লাগিয়ে তার উপরে আটা বা ময়দা ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি যেরকম ভাঁজটা দেখাচ্ছি সেরকমভাবে করে নেবেন। এক পাশ থেকে এরকম টেনে ধরলেই এরকম ভাঁজ হয়ে হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতি। দেখে হয়তো একটু হার্ড মনে হচ্ছে, বাট একদমই হার্ড নয়। একবার করলে পরেই বুঝতে পারবেন যে খুবই সহজ, কোনো খাটুনি নেই। আর রুটি বা পরোটা নর্মাল খেতে খেতে বিরক্ত হয়ে গিয়ে একদিন মুখের স্বাদ চেঞ্জ করতে একটু কষ্ট করে লাচ্ছা পরোটা বানানো যেতেই পারে, তবে খুব একটা কষ্ট নেই। দেখুন কত সহজে বানানো হয়ে যাচ্ছে। এরকম ভাঁজ হয়ে গেলে এটাকে একটা গোল মতো পাকিয়ে নিতে হবে। আর এই গোল পাকানোটাও দেখুন খুবই সহজ। এটা পাকানো হয়ে গেলে তারপর এটার মধ্যে একটু হালকা তেল মাখিয়ে এটাকে আবার 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে বেলে নিতে হবে। 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিলে এটা বেলতে খুবই সহজ হয়, খুব ভালোভাবে বেলা যায়। এটা তেল মাখিয়ে নিলাম অল্প একটু দুই পাশে, তারপর 5 থেকে 10 মিনিট এটাকে একটু রেস্ট করে রেখে দেব। এরপর আটা বা ময়দা যে কোনো একটা নিয়ে এটাকে হালকা করে বেলে নেব। লাচ্ছা পরোটা একটু মোটাই হয়, তাই খুব একটা পাতলা বেলার প্রয়োজন নেই, একটু মোটাই থাকবে। এরকমভাবেই খুবই সহজে বাড়িতে লাচ্ছা পরোটা বানানো যায়। আমি যে পদ্ধতিটা দেখালাম এরকমভাবে করলে আপনারাও বাড়িতে খুব সহজেই লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন। আর দোকান থেকে কিনে খেতে হবে না কিন্তু লাচ্ছা পরোটা। সবাই খুব আনন্দ করে বাড়িতেই লাচ্ছা পরোটা খেতে পারবে। এই যে দেখুন বেলাটা হয়ে গেছে। আমি পাতলা করে কিন্তু বেলিনি, মোটাই আছে। লাচ্ছা পরোটা যেহেতু একটু মোটাই হয় তাই এটা মোটাভাবেই রাখবেন আপনারাও। তারপর একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে সেটা গরম করে নিয়েছি। তারপর এক এক করে লাচ্ছা পরোটাগুলো ভেজে নেব। আমি একটু বেশি তেলেই ভাজছি। এটা কিন্তু আপনারা প্রথমে রুটির মতো ভেজে নিয়ে সেটাকে অল্প অল্প তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমি একটু বেশি তেল দিয়ে ভাজছি। একটু কড়া করে ভাজবো, লাল লাল করে, যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসছে চেপে চেপে, ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম ভেজে যাব। দুপাশ থেকেই ব্রাউন কালার করব। ভাজতে খুবই অল্প সময় লাগে, খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে, তার বা 1 মিনিট সময় লাগবে, তার বেশি লাগে না। ওই বেলার সময়ে একটু যা ঝামেলা। ভালো করে চেপে চেপে দুই পাশটা ব্রাউন করে নিয়ে একটু কড়া করে ভাজলে এটা খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। এই যে দেখুন কীরকম ব্রাউন হয়ে গিয়েছে লাচ্ছা পরোটা। এটার একটু সামান্য তেল ঝরিয়ে নিলাম আমি। আপনারাও এরকমভাবেই করবেন, তাহলেই দেখবেন কত সুন্দর লাচ্ছা পরোটা বাড়িতেই বানানো যাচ্ছে আর খুবই সহজে। সবগুলো লাচ্ছা পরোটা আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি। যেরকম দেখালাম এই পদ্ধতিতে করলে কিন্তু লাচ্ছা পরোটার এই রিংগুলো ভালো বুঝতে পারবেন। দেখুন ভিডিওতেও বোঝা যাচ্ছে একটা একটা করে লেয়ার, কি সুন্দর লাচ্ছা পরোটা। এটা কিন্তু খাবার সময় খুবই সুন্দর লাগবে, যখন একটা একটা লেয়ার ছেড়ে ছেড়ে আসবে হাতের মধ্যে, সেটা কিন্তু দেখতে বেশ মজাও লাগে আমার। আর আমি আজকে পরিবেশন করেছি মাংসের সাথে, আপনারা আলুর দমের সাথেও পরিবেশন করতে পারেন, সবই কিন্তু ভালো লাগে। দেখুন এই যে আমি একটা ছাড়িয়ে দেখাচ্ছি, লেয়ারগুলো কি সুন্দর ছেড়ে আসছে।